ঘটনাস্থলের ছবি আপনারা দেখলেন। খুনিদের হামলার আগে শুভেন্দু অধিকারীর পিয়ের গাড়ি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। দুটি ক্যামেরায় ধরা পড়েছে শুভেন্দু অধিকারীর পিয়েকে নিয়ে যাওয়া গাড়ির ছবি। সিসিটিভিতে যে সময় গাড়ির ছবি রেকর্ড হয়েছে তারপরেই হামলা চলে গাড়িতে। এলাকায় এসে তদন্তে সিআইডি আধিকারিকরা। সেই সিসি ক্যামেরার ফুটেজের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। সিসিটিভিতে যে সময় গাড়ির ছবি রেকর্ড করা হয়েছে তার কিছুক্ষণ পরেই হামলা চলে গাড়িতে। বিস্তারিত জানতে এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, সিসি ক্যামেরার ফুটেজ আমরা দেখছি, তদন্তের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এই ফুটেজ? দেখো, তদন্তের ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে টাইম লাইনটা। সেই টাইম লাইনটা কিন্তু পুলিশ এবং তদন্তকারী তারা পাচ্ছেন এই সিসি ক্যামেরা ফুটেজ দেখে। এবং সেই সিসি ক্যামেরা ফুটেজ যেটা দেখতে পাচ্ছ আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে দোহারিয়া অর্থাৎ দোহারিয়া রোড, যেটা হচ্ছে যশোর রোড থেকে এই যে গলির যে রাস্তাটা অর্থাৎ যেখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল অর্থাৎ চন্দ্রনাথ রথ অর্থাৎ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে যেখানে খুন করা হয় সেই দোহারিয়া রোডে বাড়ির অদূরে। আর সেইখানে যখন তার গাড়ি ঢুকছিল ঘড়ির কাঁটায় দুটি সিসি ক্যামেরা ফুটেজ দেখতে পাচ্ছ। একটা পিছন দিক থেকে যাচ্ছে একটি গাড়ি, সাদা রঙের যে গাড়িটি স্করপিও গাড়ি, যে গাড়িটি হচ্ছে শুভেন্দু অধিকারীর পিয়ে। সে হচ্ছে ওই গাড়ির মধ্যে যখন বসেছিল এবং সেই গাড়ি নিয়ে যখন বাড়িতে প্রবেশ করছিলেন সেই সময় বাড়িতে প্রবেশ করার সময় অর্থাৎ যশোর রোড থেকে একেবারে দোহারিয়া রোডে তার পাড়ার যে রাস্তা, সেই রাস্তায় যখন প্রবেশ করছে গাড়িটি, এই স্করপিও গাড়িটি, সেটা দেখতে পাচ্ছ। অর্থাৎ খুনের ঠিক আগের মুহূর্ত। এই মুহূর্তে আমরা মধ্যমগ্রাম দোহারিয়ার কাছে একটা আবাসনের সামনে রয়েছি। আবাসনের দরজা বন্ধ। এই যে আবাসন, এখানেই কিন্তু চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তিনি থাকতেন। গতকাল রাতে তিনি এখান থেকে 50 মিটার দূরে এই দোহারিয়ার যে রাস্তা, যশোর রোড দিয়ে যে রাস্তা, সেখানে গুলিবিদ্ধ হন। এখানে তার স্ত্রী এবং তার সন্তান তিনি থাকতেন। এবং এই স্থানীয় যারা বাসিন্দারা বলছেন যে রাতে তিনি কাজ করে ফিরতেন, তিনি কোথায় কাজ করতেন, তার কি কাজ, সেগুলো সম্পর্কে কারোরই কোনো আইডিয়া ছিল না। এবং যে তিনি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক সেটা সম্পর্কেও এলাকার লোকের কাছে কিন্তু কোনো তথ্য ছিল না। কিন্তু চন্দ্রনাথ রথ বেশ কয়েক বছর ধরে এই যে অভিজাত আবাসন, এখানেই কিন্তু থাকতেন। গতকাল রাতে এখান থেকে 50 মিটার দূরে বাড়ি আসার সময় তিনি গুলিবিদ্ধ হন। 3টে গুলি লাগে তার ড্রাইভারও গুলিবিদ্ধ হয় এবং ড্রাইভার এই মুহূর্তে বাইপাসের ধারে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় একজনের সাথে কথা বলবো। কতদিন থাকতো জানেন? 2 বছর 2.5 বছর দিয়ে দাদা থাকতো এখানে। 2-2.5 বছর। রাত্রিবেলা কখন আসতো? রাত্রিবেলা তো উনি 10টা 10:30 এমনি ফিরতেন। আচ্ছা। কখনো তাড়াতাড়িও চলে আসতেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে উনি যে যুক্ত, এটা আপনারা জানতেন? এখানে এলাকাতে কেউ না, আমরা মন্দিরেই পুজো করি। যখন গাড়িতে স্টিকার লাগানো বিধানসভা, তখন আমরা জানতে পারি যে ওনা, বাস কেউ জানতো না। কিছু 5-6 জনই জানে যে দাদা বিধানসভাতে কাজ করে, শুভেন্দুদা পিয়ে। নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা বলছেন যে পরিবারের সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই। ক্যামেরা ভগবান সায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.